হ্যালো ফ্রেন্ডস, সেনগুপ্তা ডায়েরিজে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আপনাদের সামনে। আজকে আমাদের একজন গেস্ট আসছে বাড়িতে, সেই জন্যে আমরা এক দুটো জিনিস বানাচ্ছি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে ফিশ ফ্রাই। সবাই খুব ভালোবাসে ফিশ ফ্রাই, সেই জন্যে আমরা আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। ইজি টু মেক ফিশ ফ্রাই। যখন তখন গেস্টরা আসে তো তাড়াতাড়ি করে আমরা কী করে বানাতে পারবো। তো ইনগ্রিডিয়েন্টস আজকে আমরা নিয়ে নিয়েছি। ফিশ নিয়ে নিয়েছি, এটা ভেটকি মাছ। আমরা ফ্রোজেন ভেটকি আনিয়েছিলাম আমি অনলাইনে, ব্লিঙ্কিট বা কিছু দিয়ে। আপনারা চাইলে বাজারে গিয়ে আনতে পারেন। আমার কাছে বাজারে একদম এত যাওয়ার সময় ছিল না এক্স্যাক্টলি, এত শর্ট নোটিসে আমি জানতে পারি আসছে, তো সেই জন্য আমি ফ্রোজেন দিয়ে আনিয়েছি। তো আমি ওটাকে একটু ফিলে আনিয়েছিলাম, তো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার সাথে আমি ম্যারিনেশনের জন্য আমি দেবো হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এটা হচ্ছে আদা রসুন বাটা বানানো, আর এটা হচ্ছে সল্ট পরিমাণ মতো। আর তার সাথে আমি দেবো দুখানা লেবু, যেটা ম্যারিনেশনের সময় আমরা দেব। আর এই দুটো ইনগ্রিডিয়েন্ট এটা আমরা পরে ইউজ করব। সেটা হচ্ছে দুটো এগ আছে এখানে, আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস আছে। তো এই দুটো ইনগ্রিডিয়েন্ট আমরা পরে ইউজ করব। তাহলে আমরা শুরু করি ম্যারিনেশন করা। আমরা দেখতে থাকুন। যে লেমনগুলো আমরা কেটে নিয়েছি দুটো ভাগে, এবার আমরা স্কুইজ করব। যে একটার পর একটা আমরা সব লেমনগুলো স্কুইজ করে নিচ্ছি। তারপরে আমরা এক এক করে ম্যারিনেশনের জন্য জিনিসগুলো দেব। আমাদের এটা আমরা এবার সল্ট নিজেদের মতন, তো আমি দিচ্ছি। এবার আমরা দেব ধনে পাতা আর পুদিনা পাতা, তোমরা সব দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেটটা হাত দিয়েই করতে হবে, কিছু করার নেই। আর এবার আদা রসুন পেস্ট চামচ মতন, এতটা দিয়ে দিলাম, মানে 2.5 চামচ মতন দিলাম আদা রসুন পেস্ট। নাও টাইম ফর ম্যারিনেশন। একটু দেখে নেব ভালো করে থাকবে। আর এই ম্যারিনেশনটা মিনিমাম 1 আওয়ার রাখলে ভালো, 1 to 2 আওয়ার্স। বা কারোর যদি দেরি আছে, মানে গেস্ট আসতে, তো তারা ওভারনাইটও রেখে দিতে পারে, তাহলে তো খুবই ভালো হয়, ভেতরে দিয়ে চলে যাবে। কিন্তু এখন আমার যেহেতু টাইম বেশি নেই, আমি 1 ঘন্টাই রাখবো, তার বেশি আমি রাখতে পারবো না। আমি সব দিয়ে নিয়েছি, ধনে পাতা, পুদিনা পাতা, তারপরে আদা রসুন পেস্ট, সল্ট দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম এটাকে। আর দুটো লেবু, এই যে লেবু আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনাদেরকে যেরকম স্কুইজ করে দেখাচ্ছিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এই দুটো দিয়ে আমরা ক্রাম্বস দিয়ে বানাবো। এবার দেখিয়ে দিই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এই জিনিসটা বানাচ্ছি। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আমাকে জানাতে পারেন কমেন্টসে কীরকম লাগছে। আমি আবার ফিরে আসছি ম্যারিনেশনের যে টাইমটা, 1 আওয়ার ম্যারিনেট করার পরে ওটা যখন ক্রাম্বসটা লাগাবো তখন আমি আবার ফিরে আসছি। ওকে, এবার আমরা এসে গেছি আবার। ম্যারিনেট করে রেখেছিলাম ফিশটা, 1 আওয়ার হয়ে গেছে। এবার আমরা ইয়ে করবো ক্রাম্বস আর ইয়েতে, এটাকে আমি বিস্ক করে নিয়েছি যাতে মিক্স হয়ে যায়। এটার মধ্যে দুটো এগ আছে, সল্ট আছে আর পেপার আছে, সেটাকে দিয়ে আমি বিস্ক করে নিয়েছি। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্বের মধ্যে একটু সল্ট দিয়েছি আর পেপার দিয়েছি, কারণ ব্রেড ক্রাম্বের আলাদা তো কোনো টেস্ট নেই, যেটা আপনারা অরিগানোও দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা।
তো আমরা শুরু করে দিচ্ছি। তো এই ফিশটা আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের টাইম অনুযায়ী আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। সানডে আমি তো ভাবছি যে কী হবে, কী করে এতগুলো হবে। তো দেখলাম অলমোস্ট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11 o'clock। তো প্রথমে আমি এটার মধ্যে দিচ্ছি, আর ব্রেড ক্রাম্বসটাকে আমি আলাদা করে এই প্লেটটায় তুলে দিচ্ছি, যাতে কোনো না হয়, কারণ অতখানি কতটা ব্রেড ক্রাম্বস লাগবে সেটার উপরে। তো আমি এটাকে এইটার মধ্যে তুলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কিছুটা করে আমি এখানে তুলে দিচ্ছি। ওকে, এইটাকে আমরা কিছুটা কিছুটা করে তুলে দিলাম। আর ম্যারিনেট এটাকে আমরা একটু ডুবিয়ে নিলাম। আপনারা এটার মধ্যে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এর সাথে। নিয়ে আমরা এইটা দিলাম। এবার আমি একটা টিস্যু পেপার নিলাম। টিস্যু পেপারটা হাতটাকে না করে নিলে হবে না। আর উপরে এবার আমরা ব্রেড ক্রাম্বস লাগাচ্ছি। এরকমভাবে একটা একটা করে আপনারা যতজন আছে ওরকমভাবে আপনারা করতে পারেন। আমি সবগুলো ম্যারিনেট করে রেখেছি, তো যতটা হচ্ছে তার উপরে আমি করব। তো একটা একটা করে আমরা এখানে ম্যারিনেট করে একটা সেপারেট রেখে দেবো। তো আপনারা যদি বেশি কোটিং চান তাহলে ডাবল করতে পারেন। এটার পরে আপনারা আবার ব্রেড ক্রাম্বসে করে তারপরে এগসের মধ্যে করে তারপরে ব্রেড ক্রাম্বসে। তো আমার এই একটাতেই হয়ে যাবে, তো আমি একটা একটা করে এখানে লাগাচ্ছি। ওকে, এবার একে একে আমি সব বানিয়ে নিয়েছি। এখন ব্রেড ক্রাম্বস আর এগস দিয়ে টোটাল আমার অ্যারাউন্ড আমি 15টা বানিয়েছি। বাকি 3-4টে রয়েছে, যেটা আমি দুটো রয়েছে যেটা আমি বাটার ফিশ ফ্রাই করবো। তো ওটার জন্য আলাদা ব্যাটার করে পরে আমি বাটার ফিশ ফ্রাই করবো। আমি এখন 15টার মতো দিয়ে বানিয়ে নিয়েছি। এবার একটা একটা করে আমি ভেজে নেবো। ওকে, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে ফ্রাইগুলোকে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, ফ্রাই দিয়ে খুব ডার্ক ব্রাউন ভাজবো না, লাইট ব্রাউন মতন ভাজবো। আর মিডিয়াম ফ্লেম করে নেবো, যাতে একদম তাড়াতাড়ি না হয়ে যায় আর পুড়ে না যায় স্পেশালি, সেই জন্য একদম মিডিয়াম ফ্লেম করেই নেবো। স্লো কুকিং হলে টেস্টটা বেশি বাড়ায় জিনিসের। তো যে কোনো জিনিসই একটু স্লো কুকিং করলে একদম আইদার লো ফ্লেম या तो হালকা লো টু মিডিয়াম ফ্লেমে করে রাখলে কুকিং প্রসেসটা যে ভেতরের যত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স হতে সুবিধা হয়, আর সব জিনিসই রেডি হতে সব কিছুই খেতে বেশি ভালো লাগে, টেস্ট হয়। তো সেই জন্য লো আর মিডিয়াম ফ্লেমটাই বেশি বেটার কুকিংয়ের জন্য। আর পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। দেখতেই পাচ্ছেন আমি টোটাল 15টা করেছি। আর বাকি যেগুলো আছে পরে আমি বাটারগুলো আমি রেখে দেবো, পরে বাটার ফিশ ফ্রাই বানাবো। তাড়াহুড়োতে আর হয়নি, সানডে লাঞ্চ তো আমাকে তাড়াতাড়ি অনেক কিছু রয়েছে। জাস্ট ফ্রাইড রাইস বানিয়েছি, মাটনটা মা বানিয়েছে, আর একটা চিকেন কোফতাটা বানিয়ে রেখেছিলাম বয়েলসগুলো, আর ঝোলটা আজকে বানিয়ে সেটাকে পুরোটা বানাবো। আর ফিশ ফ্রাই বানাচ্ছি, অ্যান্ড মিষ্টি অ্যান্ড আইসক্রিম। তো আজকের সানডে লাঞ্চ তাই অনেক কিছু আইটেম আজকে আর বানাতে পারলাম না, কারণ ফিশগুলো তো গিয়ে কিনলে বেশি ভালো হয়, বাজারে গিয়ে কিনলে বেশি ভালো হয়। আর
আমাদের বাড়িতে ফিশটা অতটা খুব যে সবাই ভালোবাসে ওরকমও নয়, বাসে কিছু কিছু ফিশ ভালোই বাসে। আমার মেয়েও ফিশ খেতে ভালোবাসে আর অভিরূপও খুব ভালোবাসে, বাট কিছু মানে সব ফিশ না। তো আমাকে ফিশ হলে আমাকে মানে বাজারে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে আসতে হয়। আগে থেকে আমাকে প্ল্যান করে রাখতে হয় যে আমি ফিশ বানাবো, তো আমাকে বাজারে যেতে হবে, বাজার থেকে গিয়ে। কারণ মোস্টলি এখন এমন কাজের তো আমরা আইদার এই সামনে আমাদের যে মার্কেটটা রয়েছে ওখান থেকেই করি, আনি, না হলে আমরা ব্লিঙ্কিট বা এবং গোল্ডেন ফ্রাই যেটা হয়েছে এর থেকে বেশি না করাই ভালো। আসলে মোস্টলি এই রেসিপিগুলো দেওয়ার কুইক অ্যান্ড ইজি আর তাড়াতাড়ি, স্পেশালি যারা অফিস গোয়িং আর যারা একদম নবেশ, মানে শুরু রান্না শুরু করেছে, তো তাদের এক্সপেরিমেন্টের জন্য, প্লাস যারা তাড়াতাড়ি রান্না করতে খুব অল্প সময় তাদের কাছে, আর তারা রান্না করতে চেষ্টা করে অনেক ধরনের, তো তাদের জন্য এই জিনিসগুলো খুবই ভালো। আমি উল্টে দিয়েছি তো ব্যাক সাইডটাও ওরকম হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা বাজারে গিয়ে কিনে জিনিসগুলো এনে রাখলে তাহলে কি হয়, আমাকে ওইখানে গিয়ে আমি ফ্রেশ ফিশ ওটা মানে দেখে নিতে পারি আমি জিনিসগুলো। আর মোস্টলি ব্লিঙ্কিট আর ইয়েতে না অর্ডার করতে গেলে একদম জিনিসগুলো ফ্রেশ হয় না, মানে মাছ যেহেতু জ্যান্ত মাছ তো পাওয়া যায় না, তো সেই জন্য মাছ জিনিসটা আমি অ্যাভয়েডই করি ব্লিঙ্কিট থেকে আনা। শুধু ফিলে হলে যেমন লিশিয়াস থেকে আমি এনেছি। আর হ্যাঁ, মাটনটা যেহেতু আমার এবার একদম সময় ছিল না, আমি বাজার থেকে গিয়ে আনতে পারিনি, বাট লিশিয়াসের মাটন এনেছি, লিশিয়াসের অ্যাপ থেকে আমি মাটন এনেছি, আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। প্রসেসটা তো মা বানিয়েছে, সেই জন্য আমি প্রসেসটা পুরোপুরি আপনাকে দেখাতে পারছি না, তবে লিশিয়াসের মাটনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা কচি পাঠা, ওরা বলেছে কচি পাঠার, তো কচি পাঠার ইয়েটা খুব মানে বেশিক্ষণ ম্যারিনেট করেও রাখতে হয়নি। আর মা যেটা বানিয়েছে একদম বেশি, আমরা অত বেশি রিচ জিনিসটা অত খাই না, তো মা হালকা করে, আর ঝালটা যেহেতু আমাদের বেবি আছে আর মারাও খেতে পারে না খুব ঝাল, তো সেই জন্য খুব ঝাল হয়নি, বাট দেখতে ভালো হয়েছে। আর ডিশাসের মাটনটা এতই ভালো, মানে একটুতেই নরম আর গলে যায়, তো সেই জন্য আমাদের ইজি হয়েছে। ডিশাসের মাটনটা আনিয়েছি। আর আমরা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে আমি বলে দিই ডিশাসের মাটন আনিয়েছি। ডিশাসের ফিশও খুব ভালো, কিন্তু ফিশটা আমি ডিশাসের এবার পেলাম না, ভেটকির ফিলেটা আউট অফ স্টক ছিল, সেই জন্য আমাকে ব্লিঙ্কিট থেকে আনতে হয়েছে। আমার মনে হচ্ছে হ্যাঁ রেডি হয়ে গেছে এটা, একটা একটা করে এবার নামিয়ে নেবো। তাড়াহুড়োতে আমি করেছি এই জিনিসটা, যে খুব যে ভালো শেপ হয়েছে সেও নয়, চেষ্টা করেছি রেক্ট্যাঙ্গুলার শেপ করতে, হাত দিয়ে যতটা হয়েছে আপাতত। তাড়াহুড়োতে না অত ভালো হয়নি, হোপফুলি নেক্সট টাইম আমি যখন করবো আপনাকে আবার দেখাবো, কিন্তু ইজিলি এটা হয়ে যাচ্ছে, তো আপনাদের ভালো লাগবে। তো আমরা আজকে যেরকম আনলাম, ব্লিঙ্কিট থেকেই আনতে হয়েছে কারণ লিশিয়াসে ছিল না অ্যাভেলেবল, তো আমরা ব্লিঙ্কিট থেকে মাছের ফিলেটা নিয়ে এলাম, ভেটকি মাছের। আর ওইটা ফিলেটা তো কাটা নেই, লম্বা ছিল, সেই জন্য আমাকে কেটে পিস পিস করে নিতে হয়েছে প্রথমে ম্যারিনেশনের আগে, ওই জন্যে ছোটো কিউবস আপনি দেখতেই পাচ্ছেন করে নিয়েছি। আপনারা সরু সরুও করে নিতে পারেন, আমারটা আজকে তাড়াহুড়োতে কাটতে গিয়ে একটু মোটা মোটা হয়ে গেছে মনে হচ্ছে, বাট আপনারা চাইলে আপনাদের মতন সুবিধা অনুযায়ী করে নিতে পারেন। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, ওরা সবাই, বাবাও খেতে মানে ভালোবাসে, বাট এখন আর মাটনটা অত খেতে পারে না। প্রথমে আসলে বাবা না খুব পুজো করে,
তো সেই জন্যে বাবার প্রবলেম হচ্ছে, বাবার কিছু কিছু সময় এমন হয় যে গন্ধ এমন লাগে যে না তো ফিশ খেতে পারে, না তো মানে পিওর ভেজ হয়ে যায়। তো এখন শরীরটা তো বয়স হচ্ছে, এমন অবস্থা, তো সেই জন্য আমরা চেষ্টা করছি কি একটু একটু করে তাকে খাওয়ানো, যাতে মানে শরীরটা ঠিক থাকে। কারণ ডক্টর বলেছে এখন তো শুধু এখন ভেজিটেবলসে তো এখন সেরকম কিছু আগের মতন জিনিস নেই, সবই এত ভেজিটেবলস সব কার্বাইড আর ইয়ে দিয়ে করা, তো তার মধ্যে তো কিছু থাকে না সেরকমভাবে। আর বাবা তো সব কিছু খায়, তো ওই জন্য মিল্কটা খেতে পারে, ওই জন্য সকালবেলা মোস্টলি দুধ কমপ্লেক্স খায়, আর দুপুরবেলা আর ডিম খাওয়াতে চেষ্টা করি, কিন্তু হাই প্রেশার তো সবসময় ডিম খেতেও চায় না। তবে একটা করে ডিম অ্যাটলিস্ট দিনে যাতে খায় সেটারও চেষ্টা করা হয়। তার সাথে আজকে চেষ্টা করা হবে মাটনটা খাওয়ার, আর অন্তত এক পিস মাটনটা খুবই ভালোবাসতো, কিন্তু এখন আর খেতে পারে না সেরকমভাবে। আর ফিশ ফ্রাইটাও দেওয়ার, অন্তত একটা ফিশ ফ্রাই, যেহেতু লেবু আর আদা রসুন দিয়েছি, তারপরে ধনে পাতা পুদিনা পাতা, হোপফুলি মাছের গন্ধটা লাগবে না। এই যে আমাদের এই চলছে এখন, এবার আমরা উল্টে নেব। বুঝছেন, ওকে দুটো ইয়ে দিতে হবে। আমি একটু আস্তে করে নিয়েছি বলে এটা করতে একটু সময় লাগছে। আপনারা যে এত সাপোর্ট করছেন আমাদেরকে, দেখেও খুব ভালো লাগছে। আর আপনারা এত ভালোবাসছেন আমাদের নতুন যে ভিডিওসগুলো আসছে সেগুলোকে। প্লিজ পারলে একটু কমেন্ট করবেন, আপনারা বলবেন আপনাদের মতন যে কীরকম আপনারা দেখতে চান বা কিছু, সেই অনুযায়ী আমরা চেষ্টা করব যদি সেই সবগুলো আমরা করতে পারি। যেমন আমরাও তো নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি, তো আমরাও খুবই নবেশ, তো খুব জানি না বেশি, তো চেষ্টা করব আপনারা বললে সেগুলোকে ফলো করার, সেই জিনিসগুলোকে নিয়ে চলার। বাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। আর সত্যি খুব খুব ভালো লাগছে যে আমাদেরটা ভালো লাগছে, আর আপনারা সাবস্ক্রাইবও করছেন। প্লিজ নতুন যারাই রয়েছেন, যারাই আমাদের ভিডিওটা দেখছেন, ভালো লাগছে, প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর বেল আইকনটা ক্লিক করুন, লাইক করুন। বেল আইকনটা ক্লিক করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, যখনই আমরা যেই ভিডিওসই আপলোড করবো আপনারা সেটা দেখতে পাবেন। অলমোস্ট হয়ে গেছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Please like, share and subscribe. Thank you everyone.